গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা খুব সকাল থেকেই শুরু হচ্ছে। তো যত সকালে উঠেছি তত সকাল থেকে ব্লগটা স্টার্টই করিনি, কারণ আমি একটু হাঁটছিলাম। আর তারপরে দেখো আমি গাছে জল দিয়েছি কি ধুয়ে দিয়েছি। চলো তার আগে কিছু জিনিস দেখাই তোমাদেরকে। তো এখানটায় দেখো প্রচুর রকম ফুল আছে, আর এই জায়গাটায় বসেছি, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না। এই যে বড় টগরটা, এটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। যার বাড়ি আছে জানো। আর কাঠটগর আছে, উকি মারছে, নীলকণ্ঠ, আর এই জবাটা বেশ আমার গাছে কিন্তু এখন ভালোই ফুটছে। দাদাভাই নিয়ে গেছে, তো সকাল সকাল দাদাভাই ফুল তুলে জল দিয়ে একটু ধুয়ে রেখে গেছে, তাহলে ফুলটা টাটকা থাকে। আর এখানে দেখো আমার ফুল গাছগুলোকে সবকটাকে আমি ধুয়ে দিয়েছি। তো চেষ্টা করি সকাল বিকাল দুবেলায় ধুয়ে দেবার। আর এই জবা গাছটাকেও পুরো ধুয়ে দেওয়া, পাতা দেখেই বুঝতে পারছো। তো দিদি বলেছিল যে বোন সকালের দিকেও, মানে 10টা-11টার দিকেও দিবি। তো আমার পক্ষে সম্ভব হয় না, কারণ এত রোদ, আমি ঘর থেকে বেরোই না। আর এই লেবু গাছটা আগের বছর আমার দিদি আমাকে দিয়েছিল, গিফট করেছিল। তো এই বছরে দেখো ফলন হয়েছে। এখানে অনেক ফুল থাকার মধ্যে এই একটা লেবুই অবশিষ্ট। আর এখানটাতে একটা হয়েছে, জানি না কটা টিকবে বা চোরের হাতে যাবে। আর এখানে ফুল রয়েছে। তো দেখো এত এত কই দেখতে পাচ্ছ, এই যে এত এত ফুল হয়, বাট একটা করে লেবু থাকে, কেন জানি না। তো আর এই যে আমার এই জবা গাছটাই জবা কিন্তু দিচ্ছে। কালকে অনেক ফুল ফুটবে, দেখো কত কুড়ি উকি মারছে। আর দেখতে দেখতে আমার এই সাদা জবা গাছটাও দেখো কতটা বড় হয়েছে। সেই কিনে নিয়ে এসেছিলাম, মনে আছে? আমরা সেই ঘুরতে গিয়ে দেখো গাছটা এখন কত বড়তে পরিণত হয়েছে, আর অনেক কিন্তু কড়ি আসছে। আর এই গাছের অনেক তথ্য তোমাদেরকে দিতে হবে, সংগ্রহ করে। তো সেটা পরে এক সময় দেবো, আজকে না, টাইম অনেকটা এখানে নষ্ট হবে। তো চলো উপরের কাজ করি, নিচের কাজ কমপ্লিট। চলো এবার উপরে। তো উপরে এসেই যেই কাজটা আগে করলাম, এই ব্ল্যাঙ্কেটটা কালকে আমার কাচতে গিয়ে ঘাম ছুটে গেছে। তো এটা কালকে মেলে দিয়েছিলাম পাঁচিলের গায়ে, অনেকটাই শুকিয়ে গেছে। এটা কী রে ভাই, শুয়া পোকা নাকি? যাই হোক, এটা পোকা আছে। তো আজকে অনেকটাই শুকিয়ে গেছে, বর্ডারটা হালকা ভেজে আছে, তো দিয়ে দিলাম। তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করে যাক। তো আমি এই চেয়ারটা রোজ সন্ধেবেলা উল্টে রেখে যাই, সকালে এসে সোজা করে দিয়ে যাই। এবার আমার ছাদ বাগানে কিছু ফুল গাছ দেখাই। তো এই যে কাঠটগর, এটাতেও কিন্তু ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আমি যদিও তুলি না, ছাদেই থাকে। আমি তুলসী গাছকে দেওয়া হয় যখন জল দিই, তখন এখান থেকেই ছিঁড়ে দিই, কিন্তু রোদে কতটা দেখে বাঁচাতে যাবে জানি না। আর এই দেখো, দেখে বুঝতে পারছো মাটি এখনও ভেজা, রাত্রেও জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে গেছে। আর এই গাছেও কিন্তু কড়ি আসছে, যে উকি মারছে। আর এখানে একটা আমার টমেটো গাছ হয়েছে, জানি না টমেটো হবে কি হবে না। তো গাছটায় বেশ ফুল হচ্ছে, হলে পরে আনন্দ লাগবে, এই আর কি, খাবার থেকে বেশি আনন্দ লাগবে। তো চলো আরও গাছ আছে। তো এই গাছটাকে আমি প্রচুর কাটি হয়। তো এই দেখো এখানে সাদা নীলকণ্ঠ উকি মারছে, আর এটাও তোলা হয় না, উপরে খুব বেশি আসা হয় না। তো ওই জল দিতে যতটুকু, এই গাছটাও দেখো জলের জন্য কিন্তু বেঁচে আছে। আর এই গাছটা কাটিং করেছি, কাটিং করার পর কিন্তু ভীষণ পাতা ছেড়েছে। আর এখানেও একটা আছে, এটাও মনে হয় সাদা হবে নীলকণ্ঠ। যাই হোক, আমার গাছগুলো দেখো, এই দেখো আবার ফুল আসছে, এই যে দেখে বুঝতেই পারছো। আর দেখো পাতা কত ছাড়ছে, পাতা হচ্ছে। আর দেখো কি সাইজ দিয়েছে ফুলের, ওহো কি দারুণ। আর এই গাছটা দেখো। ও তার মধ্যে তোমাদেরকে বলে নিই, এই হলুদ গাছটা কই রে ভাই, হলুদ গাছটাকে কিন্তু আমি ন্যাড়ামুন্ডি করে দিয়েছি। ফুলগুলো দেখি এবার পড়ছেই না, সার জল খাবার ইয়ে। আর এই দেখো এক লট হয়ে গিয়ে আবার হচ্ছে। আর এই গাছটা দেখো কি হয়েছে, কি ক্যানটা গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছিলে। আর সেই গাছ দেখো কি ঝাঁকড়া হয়েছে, কি ভালোই না লাগছে। আর এই দেখো এগুলোতেও ফুল আসছে, এই যে দেখছো, এই যে সব ফুল আসছে। তো এখন আমি এগুলোকে কি করব বলো তো, জল দেবো, দিয়ে নিচে চলে যাবো। এই দেখো গোড়া ভেজা আছে, কালকে দিয়ে গেছি সন্ধেবেলায়। তো চলো এখন একটু জল খাইয়ে নিই এদেরকে। তো বন্ধুরা, আমার ছাদ বাগান পরিচর্যা করা ডান।
তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর করে এদেরকে ধুয়ে দিয়েছি। আবার দেখা হবে সন্ধ্যের সময়। এখন আমি যাই, কারণ আমার সংসারে প্রচুর কাজ পড়ে রয়েছে। এদের পিছনে অনেকক্ষণ সময় দিয়েছি, নিচের গাছগুলোতে দিয়ে তারপরে উপরের গাছগুলোতে সময় দিয়ে এখন টাটা করে আমি নিচে চলে যাচ্ছি, কারণ সংসারে প্রচুর কাজ আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো তোমাদেরকে অনেক কিছু বলার আছে, সেগুলোও বলবো। তো সংসারে তো কাজ থাকেই নিত্য দিন, তো সব কাজ সেরে কি রান্না করেছি সেটা আজকে শেয়ার করতে পারিনি। চলে গেছিলাম পাপার স্কুলে, সেটা তোমাদের সাথে বলা হয়নি। আজ যেহেতু ওর মানে ফাইনাল এক্সামের খাতা দেখানো ছিল, তো সেটা দেখতে গেছিলাম। তো গেছিলাম, পাপাকে নিয়েই গেছিলাম। তো ভাবলাম চলো এই সূত্রে কাঁচরাপাড়াও চলে যাওয়া যাক, কেনাকাটা কিছু ছিল। তো সেখানে আমার একটা খুব প্রিয় জিনিস, একটা শখের জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। কিনেছি অনেক কিছু, বাট আজকে সব কিছু শেয়ার করতে পারবো না, পরে অন্য একটা ভিডিওতে সেটা দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আর এটা জানো তো পুরো লোহার। তো এই জিনিসটা আমি কিনে নিয়ে এসেছি। এটাতে আমি সোনাইকে বলেছি তুই ডিম পোচ করতে পারবি, বা কিছু ফ্রাই করা, বা মানে হয় না অনেক সময় অন্য কড়াইতে সবজি হচ্ছে ফোড়ন এটাতে দেওয়ার জন্য। তো এটা কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি না লোহার কড়াই দেখে এসেছি, তোমাদের দাদাভাইকে বলছি যে আমি দেখে এসেছি, আমাকে ওটা কিনে দিও। তো বললো ঠিক আছে। তো ওটা পরে নেক্সট অন্য দিন আনবো, যেদিন আনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা কেমন হয়েছে সেটা বললো। তো এখানটায় অনেক কিছু আছে, সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এটাও বলি, আজকে বিমলে যাওয়া হয়েছিল। বিমলে কিন্তু মানে 50%, 20%, 10% এরকম ডিসকাউন্ট চলছে। তোমরা ঝটপট করে চলে যাও, তোমাদের মনের মতন জিনিস নিয়ে আসতে পারবে। আমিও কিন্তু নিয়ে এসেছি, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে এনজয় করো, আর আমাকে তোমরা খুব পরিমাণে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে দিও। তো আজকের মতন টাটা।